তোমাদের 11 চ্যাপ্টার আলোচনা চলতেছে। আমি প্রথম আলোচনা করেছি পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেল থেকে কিভাবে পেট্রোলিয়াম, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন ওয়াক্স বিভিন্ন তাদের স্ব স্ফুটনাঙ্কের মাধ্যমে কিভাবে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে তাদেরকে পৃথক করা যায় এবং তাদের মোটামুটি ব্যবহার সম্বন্ধে আলোচনা করেছি। তারপরে আলোচনা করেছি আমি হাইড্রোকার্বনের সংজ্ঞা। এখন দেখো হাইড্রোকার্বন মূলত যে শ্রেণী বিভাগটা, হাইড্রোকার্বনের যে শ্রেণী বিভাগ করি আমরা, হাইড্রোকার্বন মূলত দুই প্রকার: অ্যারোমেটিক হাইড্রোকার্বন ও অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে পড়ে যেমন এই যে বেনজিন, ন্যাপথেলিন, বেনজিন ও ন্যাপথেলিন। অর্থাৎ C6H6 আর C6H8 এই দুটো ইত্যাদি। অ্যারোমেটিক যৌগ আরও মেলাগুলো আছে, সেগুলো কয়েক হাজার বললেও, লক্ষ বললেও ভুল হবে না। টোলুইন, তারপরে বেনজালডিহাইড, বেনজোইক অ্যাসিড, TNT ইত্যাদি ইত্যাদি, ফেনল, অ্যারোসোল ইত্যাদি, জাইলিন ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যারোমেটিক। তো অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য হলো এরা 5, 6 এবং এই চাক্রিক সমতুল্য চক্র থাকবে। তো যাই হোক, অ্যারোমেটিক সম্বন্ধে অনেক হাতের তত্ত্ব আছে। অ্যারোমেটিক অ্যালোপ্যাথিক মধ্যে পার্থক্য কী, এগুলো সম্বন্ধে অনেক কথাবার্তা আছে, সেগুলো তোমরা এই পর্যায়ে আলোচনা করা সম্ভব না। শুধু এইটুকু মনে রাখো, বেনজিন, ন্যাপথেলিন এগুলো অ্যারোমেটিক যৌগ, অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আর অ্যালিফেটিক আবার দুই ধরনের: মুক্ত শিকল ও বদ্ধ শিকল। মুক্ত শিকলের মধ্যে পড়ে যেমন ইথেন, ইথিন, ইথাইন। অর্থাৎ মুক্ত শিকলের মধ্যে আবার দুই প্রকার: একটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। আর বদ্ধ শিকল যেমন সাইক্লোহেক্সেন, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, আবার সাইক্লোপ্রোপিন, সাইক্লোবিউটিন। এদের কার্বন দিয়ে যৌগগুলো গঠন: সাইক্লোহেক্সেন, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটিন, সাইক্লোপ্রোপিন, সাইক্লোবিউটিন। এগুলো বদ্ধ শিকল আবার দুই ধরনের: সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। মুক্ত শিকল আবার দুই ধরনের: সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। এই গেল হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ সম্বন্ধে আলোচনা। আমি হাইড্রোকার্বন সম্বন্ধে এগুলোর বদ্ধ কিভাবে একটা কার্বন 4টা হাইড্রোজেন কিভাবে নিচ্ছে, অর্থাৎ কার্বন তার বহিস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন ব্যবহার করে
কারণ কার্বনের জারণ সংখ্যা 2 এবং 4। এই আমরা সমযোজী বন্ধনের মাধ্যমে অর্থাৎ কেমিস্ট্রি অফ কার্বন, অর্গানিক কেমিস্ট্রিতে কার্বনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এবং কার্বন যে তোমার বদ্ধ শিকল, মুক্ত শিকল এবং সংকরণ, কার্বনের ক্যাটিনেশন ধর্ম, কার্বন কোন গ্রুপের মৌল, এগুলো সম্বন্ধে আমি হাইড্রোকার্বনের গোড়ায় আগের আলোচনা করেছি। এখানে এগুলো বিস্তারিত আলোচনা করা দরকার নাই। এখানে শুধু এটুকু মনে রাখো, হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন নিয়ে হাইড্রোকার্বন, সেখানে কার্বন কীভাবে যৌগগুলো গঠন করে সেগুলো সম্বন্ধে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকে শুধু শ্রেণী বিভাগ সম্বন্ধে আলোচনা করলাম। মূলত হাইড্রোকার্বন 2 শ্রেণী, অ্যারোমেটিক, অ্যালিফেটিক। অ্যারোমেটিকের মধ্যে পড়ে বেনজিন, ন্যাপথেলিন। এগুলো অল্টারনেটিভ দ্বিবন্ধন, যেমন বেনজিন এবং ন্যাপথেলিন, এদের 5, 6, 7 সমতুল্য কার্বন চক্র। আর অ্যালিফেটিক আবার 2 প্রকার, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। অ্যালিফেটিক মুক্ত শিকলের মধ্যে ইথেন, ইথিন, ইথাইন, অর্থাৎ মুক্ত শিকল আবার 2 প্রকার, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। ঠিক তেমনি বদ্ধ শিকলের মধ্যে সাইক্লোহেক্সেন, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, আবার এগুলো সাইক্লোপ্রোপিন, সাইক্লোবিউটিন। এদের ওরাও আবার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত 2 ধরনের। এবং এগুলো সবগুলোকে এক নামে ডাকা হয়, সেগুলো হলো এলিসাইক্লিক হাইড্রোকার্বন। এলিসাইক্লিক হাইড্রোকার্বন মিনস দ্যাট দ্য হাইড্রোকার্বন রিমেইন অনলি হাইড্রোজেন অ্যান্ড কার্বন দেয়ার। এগুলো আবার প্রকার আছে, একটা কার্বনকে বিচ্যুত করতে হেটারো সাইক্লিক হতে পারে, এই জন্য এগুলোকে বলা হয় এলিসাইক্লিক। এবং এই এলিসাইক্লিক সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হতে পারে। এগুলো হতো বদ্ধ শিকল এবং মুক্ত শিকল হতে পারে। এলিসাইক্লিক আবার অ্যারোমেটিক এবং অ্যালোমেটিকও হতে পারে। যাই হোক, এক কথায় এদিকে আবার এক নামে ডাকা যাবে এলিসাইক্লিক হাইড্রোকার্বন। যাই হোক, আজকে এই সম্বন্ধে তোমাদের হাইড্রোকার্বন সম্বন্ধে শ্রেণীগুলো আলোচনা করা হলো। এখন আলোচনা করব সমগোত্রীয়। দেখো, গোত্র মানে বংশ, গোষ্ঠী। এখানে একটা গোত্র কথা আছে, গোত্র অর্থাৎ গোষ্ঠী। হোমোলোগাস অর্থাৎ এর কথার মধ্যে একটা মানে আছে। মানে এই, আমরা কতগুলো পরিবারে দেখি তাদের বংশের মধ্যে একটা ধারাবাহিকতা বা টাইটেল থাকে, যেমন সরকার, প্রধান, তালুকদার ইত্যাদি ইত্যাদি। এটা কথা মানে হলো, তারা প্রধান যখন বলা হবে তাদের বংশের মধ্যে প্রধান টাইটেলটা, ঠিক তেমনি রায়, চট্টোপাধ্যায় ইত্যাদি ধরনের আছে। তো এগুলো হলো একটা টাইটেল, অর্থাৎ ওই বংশ থেকে তারা আসছে, ওই গোত্র থেকে আসছে। আমরা এভাবে একটা জিনিসটা মনে রাখতে পারি যে ওই গোত্রের লোকগুলো একই বৈশিষ্ট্যের কিছুটা অধিকারী হয়। ব্যতিক্রম আছে, কিন্তু ধরে নেওয়া যাবে প্রধান বংশের মধ্যে কেউ যদি একটা বৈশিষ্ট্য অধিকারী, এই যেমন ডিএনএ একটা কথা আছে যে বংশগতি রক্ষা করে, ঠিক তেমনি প্রধানদের ডিএনএ এটা প্রায় রক্ষা করে চলে, বিজ্ঞান বলতেছে। তালুকদারদের এরকম, রায়, চট্টোপাধ্যায় ঠিক এরকম ডিএনএ তার বংশগতি রক্ষা করে চলে। তো এই যে সমগোত্রীয় ব্যাপারটা, অর্থাৎ তাদের গোষ্ঠীর মধ্যে কিছুটা একটা সমধর্মীয়তা বৈশিষ্ট্য পাওয়া যাবে। ঠিক তেমনি কেমিস্ট্রিতে এরকম কতগুলো সমগোত্রীয় গোত্র আছে, গোষ্ঠী আছে। সেই গোষ্ঠীগুলো সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় এবং এদেরকে সাধারণ প্রণালীতে প্রস্তুত করা যায়। একটি ধর্ম জানলে বাকিগুলো ধর্ম মোটামুটিভাবে একটা ধারণা লাভ করা যায় এবং তাদের একটা গঠনের মধ্যে একটা ধারাবাহিকতা আছে, ধর্মের মধ্যে একটা ধারাবাহিকতা আছে, একটা সাধারণ সংকেত দ্বারা এদেরকে প্রকাশ করা হয়। ওই অন্তর্ভুক্ত গোষ্ঠীগুলোকে বলা হচ্ছে সমগোত্রীয়। যেমন কতগুলো সমগোত্র আমরা লিখি, যেমন এই সূত্র দ্বারা CnS2n+2, এই গোত্রটার নাম হচ্ছে অ্যালকেন। অ্যালকেন ইংরেজিতে হচ্ছে অ্যালকেন। এদের সাফেক্স ANE যুক্ত হবে। ঠিক তেমনি যেমন আমরা প্রধানের প্রধান থাকবে, তালুকদার শেষে তালুকদার থাকবে, ওই রকম অ্যালকেনের বেলায় ANE বা ক্যান, বাংলায় হলো ক্যান, এটা থাকবে। অনুরূপভাবে CN অর্থাৎ কার্বন যত হাইড্রোজেন তার দ্বিগুণ, এটা হবে অ্যালকিন। অ্যালকিন ইংরেজিতে বলা হচ্ছে অ্যালকিন।
অর্থাৎ ENE, এটা এই সাফেক্স, এই লেজটা, এই লেজটা লাগে থাকবে। ঠিক তেমনি অ্যালকাইন, অর্থাৎ অ্যালকাইন, ইংরেজিটা হচ্ছে অ্যালকাইন, অর্থাৎ YNE, অর্থাৎ আইন, লেজটা লাগে থাকবে। আবার CnS twice n plus 1, এটা হলো অ্যালকোহল, 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 অল লেজটা লেগে থাকবে। ঠিক তেমনি CnS twice n plus 1, CHO, অ্যালডিহাইড, অ্যালডিহাইড, ডিহাইড, এই যে LD, এই যে ডি, হাইড, ডিহাইড, অ্যালডিহাইড, হাইড, এটা লেগে থাকবে। ওই রকম CnS twice n plus 1, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিল, এটাকে উইক অ্যাসিড, উইক, এগুলো নামকরণ আরো বিস্তারিত আমরা জানবো, এখানে সবগুলো জানা সম্ভব না। যা হোক, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, উইক কথাটা থাকবে। অ্যালডিহাইড শব্দতে অ্যালডিহাইড, এই যে অ্যালডিহাইড, হাইড, ফর্মালডিহাইড, প্রপাইলডিহাইড, বিউটাইলডিহাইড ইত্যাদি সাফিক্সগুলো, লেজগুলো লেগে থাকবে। যাই হোক, এদেরকে, এটা একটা গোত্র, এই গোত্রটা হলো, গোষ্ঠীটা হলো অ্যালকেন, এটা অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক ইত্যাদি ইত্যাদি। এদেরকে একটা সাধারণ সূত্র দ্বারা প্রকাশ করা যাবে এবং তাদের প্রণালী, সাধারণ একটা প্রণালী, একটা ধর্ম জানলে বাকিগুলো ধর্ম জানা যাবে। এখন মোটামুটি n এর মান যদি আমরা 1, 2, 3 বসাই, তাহলে আমরা পাবো CH4, মিথেন, ইথেন, প্রোপেন, এই যে ইথেন, ANE, মিথেন, ANE, প্রোপেন, ANE ইত্যাদি ইত্যাদি। ওইরকম ভাবে আমরা এখানে পাবো ইথিন, ইথিন, প্রোপিন, ইথিন, ENE, ওরকম প্রোপিন, বিউটেন ইত্যাদি। ওরকম ভাবে ইথাইন, ইথাইন, প্রোপাইন, আইন শব্দটা যেমন ইথাইন, ইথাইন, প্রোপাইন, এই যে INE, YNE, এটা সাফিক্স লাগে থাকবে। ওই রকম মিথানল, অল, ইথানল, ইথানল, অনুভাবে মিথাইলডিহাইড, ইথাইলডিহাইড, অ্যাসিটালডিহাইড, প্রোপাইলডিহাইড, প্রোপাইলডিহাইড, অনুভাবে মিথানিক অ্যাসিড, ইথানিক অ্যাসিড, ইথানিক অ্যাসিড, মিথানিক অ্যাসিড ইত্যাদি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সমগোত্র হলো
একই সংকেত দ্বারা প্রকাশ করা যাবে। এদের একটি ধর্ম জানলে ওর গোত্র অন্তর্ভুক্ত বাকিগুলো ধর্ম মোটামুটিভাবে ধারণা পাওয়া যাবে এবং এদের মিথিলিন মূলক এই মূলকটা দ্বারা ক্রমান্বয়ে এটাকে বৃদ্ধি এবং সংকুচিত করা যাবে। অর্থাৎ পরবর্তী মৌলটা পাওয়ার জন্য এই সিঁড়িটা লাগাইলে পরবর্তী মৌলটা আমরা পরবর্তী যৌগটা আমরা পাবো। এই গেল সমগোত্রীয় সিরিজে কথাবার্তা। আমরা এরপরে এক একটা করে গোত্র, যেমন সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই দুটো অসম্পৃক্ত সম্পৃক্ত এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। অর্থাৎ অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল এগুলো সম্বন্ধে মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। এইগুলো সমগোত্র শ্রেণী তোমাদের সম্বন্ধে আলোচনা। যাই হোক, আজকে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ এবং সমগোত্র গোত্রীয় শ্রেণীর সম্বন্ধে আলোচনা করা হলো। তোমরা এগুলো পারতপক্ষে দেখে নেওয়ার আগে আগের ভিডিওগুলো একটু দেখলে আরও একটু সহজ হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।